হ্যালো আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম। সো দেখতেই পারছেন সিলেটের 22 টিলা। সো যেহেতু অনেক বৃষ্টি দিচ্ছিল দেখতেই পারছেন আমি শেয়ার করছি। বলতে পারেন আজ ছিল আমাদের বৃষ্টি বিলাস। কেমন লাগলো কথাটা? সো গাইজ, আমি বৃষ্টিতে ভিজে কোথায় গিয়েছিলাম একটু পরে দেখাচ্ছি। সো আমি আপনাদের জন্য একটা নিউজ নিয়ে আসছি। যেহেতু সিলেটে অনেক দিন থেকে কয়েকদিন থেকে ভাইরাল হচ্ছে যে সিলেটের সাদা পাথরগুলা উধাও। সো এই ট্রাকগুলো যে দেখছেন গাইজ, এই ট্রাকের মধ্যে হচ্ছে পাথরগুলা ওনারা তুলে নিয়ে আসছিল। সো এগুলো হচ্ছে অলরেডি ক্রাশ করা, যেহেতু এখানে ক্রাশারের মিল আছে। সো গাইজ, এত খারাপ লাগছিল যে সবগুলা পাথর ক্রাশার দিয়ে ক্রাশ করা, এবং এখানে 80টার মতো ট্রাক ছিল। সো আমি সবগুলা কাভার করতে পারিনি। সো এই ট্রাকগুলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিত। সো তার মধ্যে হচ্ছে এগুলা ধরা খেয়ে গেল, এবং এগুলা হচ্ছে এখন এখানেই আছে। আর প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি। আমি আর আপনাদের ভাই গিয়েছিলাম আপনাদের জন্য এই ভিডিওটা শ্যুট করতে। সো দেখতেই পেলেন। তারপর গিয়েছিলাম আমরা 22 টিলাতে। অনেক 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 বৃষ্টি হচ্ছিল। অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম। আর বৃষ্টির পরের যে ওয়েদারটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ভিউ আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। সো গাইজ, আই হোপ আমার এই ভিডিওটা তথ্যমূলক বলতে পারেন। আজকের ভিডিওটা এটা কোনো কুকিং ভিডিও না। সো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আই হোপ আপনাদের ভালো লাগবে। দেন হচ্ছে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে। মেয়ে মানেই ফুচকা, তাই না? সো যেহেতু আমি মেয়ে, আমি চলে গেলাম ফুচকা খেতে। ওইখানে এয়ারপোর্টের রাস্তায় ফুডকোর্ট একটা আছে। সো এইখানে আমি আর আপনাদের ভাই ফুচকা খেলাম। দেন হচ্ছে আমি যেটা বলেছিলাম যে বৃষ্টির পরবর্তী ওয়েদার এত সুন্দর, আলহামদুলিল্লাহ। সো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখতেই পেলেন একটু বৃষ্টিতে পানি জমে গেল। সো গাইজ, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, এবং আমার কথাগুলা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেখতে থাকুন আমাদের সিলেটের বৃষ্টি। সো আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ, টিল দেন। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पहली नजर में।